হ্যালো হ্যালো হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। অনেকদিন পর আপনাদের সঙ্গে দেখা হলো। এর মাঝখানে অনেক কিছু ঘটে গেছে। যাই হোক, এগুলো কথা আমার পার্সোনাল, সেগুলো নাই বললাম। আজকে আমরা কথা বলবো রেডমি নোট সিরিজের রেডমি নোট 13 এই ফোনটিকে নিয়ে। সো এর আগে রেডমি নোট সিরিজের যতগুলো ফোন লঞ্চ হয়েছে তার মধ্যে বেশিরভাগ ফোনই ছিল সুপার ডুপার হিট বলা চলে, ম্যাক্সিমাম ফোন। কিন্তু 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 রেডমি নোট 10 এই ফোনটি থেকে শুরু হয়েছে রেডমি নোট সিরিজের কুফা। কারণ হচ্ছে এই রেডমি নোট 10 সিরিজের ফোন এত বাজে ছিল, মেজর অনেক ইস্যু চলে আসতেছিল। আপডেটের পর দেখা যাচ্ছে ফোন হ্যাং হয়ে যাচ্ছে, ক্যামেরা অফ হয়ে যাচ্ছে, ক্যামেরা অন হয় না, অনেক ধরনের প্রবলেম। শুধু রেডমি নোট 10 না, 10, 11, 12। সো এই ফোনগুলো একদম সুপার ফ্লপ ছিল। এবং তার আগের যে ফোনগুলো ছিল 3 থেকে 9 পর্যন্ত, রেডমি নোট 3 থেকে 9 পর্যন্ত সবগুলো একদম সুপারহিট ফোন ছিল এবং রেডমিকে কোনো কষ্ট করতে হয় নাই ফোনগুলো সেল করার জন্য। অটোমেটিক্যালি সেল হয়ে যেত এবং বাংলাদেশে জাতীয় ফোন হিসেবে বিবেচনা করা হতো। সো রেডমির 10, 11 এবং 12-এর ফ্লপের ধারাবাহিকতায় বর্তমান আরেকটি ফোন লঞ্চ করেছে নোট সিরিজের নোট 30, রেডমি নোট 30। সো এই রেডমি নোট 13 এই ফোনটিও কিন্তু ফ্লপের বাইরে নয়। এই ফোনটি নিয়েও খুব একটা হাইপ দেখা যাচ্ছে না, খুবই কম হাইপ দেখা যাচ্ছে এই ফোনটিকে নিয়ে। কারণ হচ্ছে আগের যে ফোনগুলো রয়েছে সেই ফোনগুলোর বাজে পারফরমেন্স এবং মেজর কিছু ইস্যু, তারপর আপনার মাদারবোর্ডের প্রবলেম, ক্যামেরা অফ হয়ে যাওয়ার প্রবলেম। সো অনেক ধরনের প্রবলেমের কারণে এই ফোনটিও একদম ফ্লপ হতে পারে। সো ফ্লপ হবে নাকি জাতীয় ফোন হিসেবে বাংলাদেশের বাজারে আবির্ভাব হবে, অবশ্যই সব কিছু জানবো খুঁটিনাটি এই ফোনটির। ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। প্রথমে যদি ফোনটির ডিজাইন নিয়ে কথা বলা যায়, ফোনটির ডিজাইন সচরাচর আদার্স যে রেডমি ফোনগুলো রয়েছে একদম সিম্পল সেই ফোনগুলোর মতোই ডিজাইন করা হয়েছে। তবে মেজর একটা চেঞ্জ রয়েছে এই ফোনটিতে, সেটা হচ্ছে ক্যামেরা বামতে মাত্র 2টা ক্যামেরা দেওয়া হয়েছে, যেটা বলা চলে রেডমির সাথে মানায় না। কারণ এর আগে যতগুলো রেডমির ফোনগুলো এসেছে আপনার মোটামুটি ম্যাক্সিমাম ফোনে 3টা-4টা করে ক্যামেরা দেওয়া হয়েছে। ইভেন রেডমি নোট 10 যেটা ফোন রয়েছে সেখানেও 4টা ক্যামেরা আছে। সো এই ফোনটিতে মাত্র 2টা ক্যামেরা দেওয়া রয়েছে। সো যাই হোক, এগুলো নিয়ে কথা বলবো। এই ফোনটি স্কোয়ার শেপের করার চেষ্টা করেছে, স্কোয়ার শেপেরই বলা চলে কিছুটা। এবং এর যে ব্যাক প্যানেল রয়েছে, ব্যাক প্যানেল কোরিং গরিলা গ্লাসের সাপোর্ট দেওয়া হয়েছে। এবং এই ফোনটি 3টি কালারে লঞ্চ হয়েছে, স্যান্ড হোয়াইট, মিডনাইট ব্ল্যাক এবং টাইম ব্লু। আশ্চর্য কিছু নাম ভাই, কালারের নাম এরকম হয়, ফ্যান্টাস্টিক। এই ফোনটির ওজন 173 গ্রাম, মোটামুটি হালকা পাতলা একটা গরনের ফোন। এবং এই ফোনটির থিকনেস 7.6 মিলিমিটার। ফোনটির পোর্টস অ্যান্ড বাটনের দিকে যদি আসি, সকল ধরনের পোর্টস অ্যান্ড বাটন পেয়ে যাচ্ছেন ওই যে আগের যে রেডমি ফোনগুলো রয়েছে না, 10, 11, 12, সেম টু সেম ওই ফোনগুলোতে যা যা পোর্টস রয়েছে, যেখানে যেখানে যা যা রয়েছে সব কিছু এই ফোনটিতেও সেম টু সেম পেয়ে যাবেন আপনারা। এবার আসি ডিসপ্লের দিকে। রেডমি কিন্তু ডিসপ্লেতে বরাবরই ভালো মানের ডিসপ্লে দেওয়ার চেষ্টা করে। সো এই ফোনটিও তার ব্যতিক্রম নয়। এই ফোনটিতেও তারা দিয়েছে 6.7 ইঞ্চের একটি অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজ রিফ্রেশ রেট, এমনকি 1000 নিটস পিক ব্রাইটনেসও রয়েছে এই ফোনটিতে এবং 395 পিপিআই ডেন্সিটিতেও থাকছে। এছাড়াও আরও থাকছে কোর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। এবং এর সামনের দিকে যদি তাকান দেখবেন যে বেজেল লেস একটা পালস হোল ডিসপ্লে দিয়েছে রেডমি এখানে। আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, এই ডিসপ্লেটা কিন্তু 1 মিলিয়ন কালার সাপোর্টেড। যদিও এই কালারের বিষয়টা আসলে আমার মাথায় ঢোকে না, আমরা খালি চোখে এই কালারের বিষয়টা আসলে বুঝতে পারি না যে 1 মিলিয়ন নাকি 10 মিলিয়ন নাকি 10 বিলিয়ন, বোঝার কোনো উপায় নাই। এটা হতে পারে কোম্পানির কারসাজি, আবার হতে পারে সত্যি সত্যিই তারা 1 মিলিয়নের সাপোর্ট দিয়েছে। সো যাই হোক, ওভারঅল ডিসপ্লেটা ভালোই দিয়েছে রেডমি দাম বিবেচনায়। এখন আসলে র্যাম এবং স্টোরেজের দিকে। ফোনটিতে 6GB র্যাম, 128GB স্টোরেজ ইউজ করা হয়েছে, LPDDR4X টাইপের র্যাম। বর্তমান সময়ে মানুষজন একটা ফোন কেনে তখন কিন্তু এর খুঁটিনাটি স্পেক, এর পারফরমেন্স, এর ক্যামেরাতে কী রয়েছে সব কিছু খুঁটিনাটি দিক বিবেচনা করে তারপর কিন্তু ফোন কেনে। সো এবার দেখা যায় যে আসলে এই ফোনটির ক্যামেরাতে কী দেওয়া রয়েছে। এই ফোনটির ক্যামেরাতে রয়েছে 2টা ক্যামেরা, আগেই বলেছি 2টা ক্যামেরা রয়েছে, একটা 108 মেগাপিক্সেলের ক্যামেরা এবং একটা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। প্রাইমারি লেন্স 108 মেগাপিক্সেলের, কিন্তু ম্যাক্রো ক্যামেরা কোনো কাজের না। 108 মেগাপিক্সেলের ক্যামেরাটা কিন্তু আসলেই বেটার কোয়ালিটির ক্যামেরা দিয়েছে রেডমি, এখানে খুবই ভালো মানের ক্যামেরা দিয়েছে। এই ফোনের এই ক্যামেরা দিয়ে আপনারা ভালো কোয়ালিটির ছবি উঠাতে পারবেন এবং ইউজফুল ছবি, মানে ইউজেবল ছবি উঠাতে পারবেন। এই লেন্সটা ছবি উঠায় একদম কালার বুস্ট আপ করে না, আবার একদম টাও কালার না,
একদম অ্যাকুরেট কালারের ছবি ওঠে, আমার ভালো লাগে দেখতে ছবিগুলো, খুবই ভালো লাগে, আপনাদেরও ভালো লাগবে আশা করি। ক্যামেরার দিক থেকে, ক্যামেরার এই প্রাইমারি লেন্সের দিক থেকে ওকে, এবং ফ্রন্টে ইউজ করা হয়েছে 16 মেগাপিক্সেলের একটা অ্যাভারেজ টাইপের ক্যামেরা, যেটা দিয়ে ছবি টবি উঠাতে পারবেন, সোশ্যাল মিডিয়া টাইপের রেডি ছবি টবি উঠবে আর কি, ভালো লাইটিং কন্ডিশনে। সব থেকে খারাপ একটা দিক রয়েছে ভিডিও সেকশনে। এত দামি একটা ফোন 4K এর কোনো সাপোর্ট নাই। 1080pর ভিডিও সাপোর্ট দিয়েছে, তাও আবার 30 FPS। 1080p 30 FPS এর উপরে আপনার কোনো ভিডিও করতে পারবেন না, এবং ভিডিও কোয়ালিটি খুব একটা ভালো না, বাজে ভিডিও কোয়ালিটি, ব্যাড ভিডিও কোয়ালিটি, এটা যে কেউ দেখলেই বুঝতে পারবে। এবার আসা যাক একটা ফোনের কোর পারফরমেন্স নিয়ে। এই ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেকের একটি 6080 অক্টা-কোর প্রসেসর, যেটি মোটামুটি স্ট্যাবল একটা প্রসেসর। এর আগেও অনেক ফোনে এই প্রসেসরটা আমরা দেখেছি এবং অনেক পরীক্ষিত একটা প্রসেসর। সো এখানেও তার ব্যতিক্রম নয়, এই ফোনটি বরাবরই স্ট্যাবল। এর যে পারফরমেন্স টেস্টগুলো রয়েছে, পারফরমেন্স টেস্টগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন, স্ক্রিনে পারফরমেন্স টেস্টগুলো দেখানো হচ্ছে, একদম স্ট্যাবল পারফরমেন্স টেস্টে স্ট্যাবল পারফরমেন্স করেছে, কোনো ধরনের হিটিং ইস্যু নাই, কোনো ধরনের পারফরমেন্স ড্রপ নাই, একদম স্ট্যাবল। আর যারা গেমার রয়েছেন, মিডিয়াম টাইপের গেমারের কথা বলতেছি আমি, মিডিয়াম টাইপের গেমার যারা রয়েছেন, মিড লেভেলের গেমার, তারা এই ফোনটি দিয়ে মিডিয়াম লেভেলে, মিডিয়াম সেটিংয়ে গেম টেম খেলতে পারবেন, কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়াই, একদম মাখনের মতো গেম চলবে কিন্তু। আর ডে টু ডে টাস্কের কথা কী বলবো, যেখানে স্টেবল পারফরমেন্স পাচ্ছেন, স্টেবল প্রসেসর পাচ্ছেন, সেখানে ডে টু ডে টাস্ক তো চলবে পানির মতো। সো এখন আসলে ফোনটির ব্যাটারি নিয়ে, ব্যাটারিতে থাকছে 5000 mAh একটা বিগ ব্যাটারি, এবং এটিকে পাওয়ার আপ করার জন্য 33 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হয়েছে, যেটা দিয়ে আপনারা 120 মিনিটের মধ্যে ফুল চার্জ করে ফেলতে পারবেন। আর এই ফোনটিতে আপনারা স্ক্রিন অন টাইম পাবেন মোটামুটি 7 ঘন্টার মতো, আর এমনিতে নর্মাল ইউজের ক্ষেত্রে 1 থেকে 1.5 দিনের মতো পেয়ে যাবেন। এবার আসলে ফোনটির দাম, আসলে এই ফোনটি মোটামুটি 25,000-এর মতো দাম বর্তমান সময়ে, কিন্তু আমার মতে যদি এটি আগামীতে 20,000-এর মধ্যে চলে আসে, 20-21,000-এর মধ্যে চলে আসে, সেক্ষেত্রে এই ফোনটি কেনার যুক্তিযুক্ত হবে স্পেক বিবেচনায়। তো আপনারাই বলেন, এর স্পেক বিবেচনায় এই ফোনটি বাংলাদেশের জাতীয় ফোন হবে নাকি ফ্লপ করবে আগেরগুলোর মতোই? অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকে পর্যন্তই, দেখা হবে আগামী কোনো টেকনোলজি আপডেট নিয়ে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে, বাই বাই।